সংবিধান অনুযায়ী রাজ্যপাল, ইলেকশন কমিশন, সিবিআই কোনো পার্টির হয়ে রাজনীতি করা বা দালালি করা এদের উচিত নয়। কিন্তু বর্তমান যেগুলো রাজ্যপাল হয়েছে মোদির দালাল, আর ইলেকশন কমিশন মোদি কমিশন। মোদিজি যাদেরকে রাজ্যপাল বানিয়ে পাঠায় তাদের কান রয়েছে মাত্র মোদির মুখের দিকে, কোথায় কি লেখা আছে সেদিক দিয়ে একটু খেয়ালও নাই। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিল করোনা ভাইরাসের সময়, কিন্তু উনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে বলছিল যে পশ্চিমবঙ্গের পুলিশদেরকে, প্রশাসনিক অফিসারদেরকে সাসপেন্ড করতে হবে, আর লকডাউন ঠিক মতো চালাইতে গেলে আর্মি নামাইতে হবে। আর্মি, মমতার পুলিশের মধ্যে লকডাউন চালানোর ক্ষমতা নাই। বিধানসভা ইলেকশনের রেজাল্ট ঘোষণা হওয়ার পরে যে দলটা সিট বেশি পাবে, যাদের মেজরিটি, তাদেরকে ডাকতে হবে সরকার গঠন করার জন্যে। কিন্তু কর্ণাটকায় রাজ্যপাল কি করেছিল যা সারা ভারতে আগে কোনোদিন ঘটে নাই, কেউ কল্পনাও করতো না। মেজরিটি পেয়েছিল কংগ্রেস আর জেডিএসের অ্যালায়েন্স। কিন্তু রাজ্যপাল বাজভাই বালা বিজেপিকে ডাকলো সরকার গঠন করার জন্যে, আর বি.এস. ইয়েদিয়ুরাপ্পাকে শপথ গ্রহণ করাইলো মুখ্যমন্ত্রী হিসাবে। তারপরে সুপ্রিম কোর্ট রাজ্যপালের বিরুদ্ধে রায় দিয়ে বলে বি.এস. ইয়েদিয়ুরাপ্পা এখনই মেজরিটি প্রুফ করতে হবে, ফ্লোর টেস্ট করতে হবে। কিন্তু হাইরা গেল তখন। 2 দিন মুখ্যমন্ত্রী থাইকা বি.এস. ইয়েদিয়ুরাপ্পা দিল রিজাইন। এই 2 দিনের জন্য যাদের একটু কমন সেন্স আছে তারা এমন পাগলের মতো কারবার করতে পারবে না। গোলাপ চাঁদ কাটারিয়া ছিলেন আসামের রাজ্যপাল। উনি রাজস্থানে বিধানসভা ইলেকশনের সময় বিজেপির হয়ে ভোটের জন্য প্রচার করছে, ক্যাম্পেইন করছে। উনি কোনো রাজ্যপালের ভোটের জন্য ইলেকশন ক্যাম্পেইন করা চলে? কাটারিয়া এখন পাঞ্জাবের রাজ্যপাল, কিন্তু কয়দিন হইলে উনি বলেছে দিল্লি থেকে যদি কিছু আমাকে বলে আমি তা শুনতে বাধ্য। দিল্লি থেকে, তার মানে মোদি সরকার ওনাকে যদি কিছু বলে উনি সেটা ফলো করবে। দিল্লি থেকে ওনাকে বলবেই বা কেন, উনি শুনবেই বা কেন? রাম নায়ক ছিল উত্তরপ্রদেশের রাজ্যপাল, কিন্তু উনি বিজেপির দালালি করতে গিয়ে বলেছিল শীঘ্রই রাম মন্দির বানানো উচিত। বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হয়েছে প্রত্যেকজন ভারতীয়র স্বপ্ন। তাহলে দেখেন সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা নিযুক্ত কেউ নিউট্রাল রয়েছে কি? সবাই তো দালালি করে, মাত্র দালাল। কিন্তু মিথুন চক্রবর্তী পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এসে বলেছে পশ্চিমবঙ্গের পুলিশ খালি মমতার কথা শুনে, সবাই নিউট্রাল, কিন্তু পুলিশ হয়েছে মমতার। মমতার যদি সাহস আছে তাহলে পুলিশকে একটু নিউট্রাল করুক, আগে পুলিশকে নিউট্রাল করুক, তারপরে দেখিয়ে দিব কার পাওয়ার কত। বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয়, খালি বারবার তো তাই বলি যে পুলিশকে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন। হ্যাঁ, এটাই বলছি, পুলিশকে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান, তারপরে দেখুন বিজেপি কি করতে পারে। কিন্তু আসামের পুলিশ তো আবার খালি হিমন্তর কথাই চলে, হিমন্ত যা বলে তাই শুনে। কিন্তু বিজেপির কথায় যারা চলে তারা নিরপেক্ষই রয়েছে।